শুভ সকাল। আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মুবারক। হজরত নবী করিম এর কাছে একবার এক মেহমান আসলে তিনি পবিত্রতা মহেশী পত্নীদের নিকট থেকে খাদ্য চেয়ে জানতে পারলেন ঘরে কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদেরকে সম্বোধন করে বললেন, তোমাদের মধ্যে কে আছে এই ব্যক্তিকে মেহমান বানাতে পারে? আল্লাহ তার উপর রহমত করবেন। হজরত সাবিত ইবনে কায়েস বললেন, হে আল্লাহর রাসূল, একে আমার হাওলায় করুন। হজরত সাবিত তাকে ঘরে নিয়ে গেলেন এবং আপন স্ত্রীকে বললেন, এই লোকটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান, তার আত্মীয়তার কোনো ত্রুটি করো না। তার স্ত্রী বললেন, আজ তো বাচ্চাদের খাদ্য ছাড়া অতিরিক্ত কিছুই নেই। তিনি বললেন, বাচ্চাদের তুমি ফুসলায়ে ঘুমিয়ে পাঠিয়ে দাও, আমরা অভয়ে খানা নিয়ে মেহমানদের সাথে বসব। খাওয়া আরম্ভ হলে তুমি চেরাক নিভিয়ে দিবে, আর অন্ধকারে আমরা বিচি উঠায়ে খাওয়ার ভান করতে থাকব। অনন্তর স্বামী স্ত্রী অভয়ের উক্ত পরামর্শক্রমে আত্মীয়তা সম্বোধন করলেন। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলে আলোচ্য আয়াতটি নাজিল হয়। ফায়ের উপর পূর্ববর্তী যুগের অভাবগ্রস্ত মুসলমানদের এই পাওনা রয়েছে, অর্থাৎ তারাও সাধারণ সম্পত্তি হতে সাহায্যপ্রাপ্ত হবে। পঞ্চায়েতে আগমনকারী অর্থ সাহাবাদের পূর্ববর্তী সব যুগের সর্বশ্রেণীর মুসলমান তাদের সুপথগামী ও সত্য বিশ্বাসী হবার সর্বপ্রধান লক্ষণ এই যে তারা যেভাবে নিজেদের জন্য আল্লাহ তাআলার রহমত ক্ষমা প্রার্থনা করবে, সেইরূপ পূর্বে আগমনকারী মুহাজিরিন ও আনসার প্রমুখ মহামান্য সাহাবাগণের জন্য আল্লাহ তাআলার স্নেহ করুণা ও ক্ষমা প্রার্থী হবে। তারা কোন যুগের কোনো বিশ্বাসী মুসলমানকে হিংসা করবে না এবং তাদেরকে গালি দিবে না। বলা বাহুল্য, এই আয়াতের স্পষ্টতর নির্দেশ অনুযায়ী আহলে সুন্নত ওয়াল জামাতের মুসলমানরাই সত্যপরায়ণ ও সুপথগামী এবং শিয়া সম্প্রদায় ভ্রান্ত ও বিপথগামী বলে প্রমাণিত হচ্ছে। অর্থাৎ হে মুসলমানেরা, মুনাফিক ইহুদী ও কাফেরদের মনে আল্লাহর ভয় অপেক্ষা তোমাদের ভয় অধিক। এটি তাদের হীন বৃদ্ধতা। তাদের বুদ্ধি থাকলে বুঝত আল্লাহই মুসলমানদেরকে আমার উপর বিজয়ী করেছেন, অতএব তাকেই ভয় করা উচিত। আয়াত অর্থে বনী নজির গোত্র, অর্থাৎ বনী নজির গোত্র তাদের অযোগ্যতার কারণে এমন শাস্তি পেয়েছে। মুজাহিদ বলেন, মক্কার মুশরিকরা যারা বনী নজির গোত্রের পূর্বে বদর যুদ্ধে নিহত ও বন্দী হয়েছিল। ইবনে আব্বাস এর মতে বনী কায়নুকা উদ্দেশ্যে বলা হয়, বনী নজির নিজেদের অপকর্মের পরিণাম ফল দুনিয়াতেই তাদের পূর্ববর্তী লোকদের মতোই ভুগেছে। হজরত মুজাহিরের মতে পূর্ববর্তী লোক হলো মক্কার সেই মুশরিকদের যাদের মূল উৎপাদন করা হয়েছিল বদর যুদ্ধে। আর হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর মতে হলো বনী কায়নুকার ইহুদিরা। এদের সংক্ষিপ্ত বিবরণ হলো এই: বদর যুদ্ধের পর দ্বিতীয় হিজরি সনে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করে যুদ্ধ করেছিল। তারা পরাজিত ও নিগৃহীত হলো এবং দুর্গ হতে রাসূলের ফয়সালা সত্য বের হলো। অতঃপর সকলকে বহুবদ্ধ করতে পিছনে মোড়ায় বাঁধা হলো। মদিনা হতে
নির্যাতিত হওয়ার সত্ত্বেও অনন্তর তারা সিরিয়া গ্রামাঞ্চলে চলে গেলেন এবং তাদের পরিত্যক্ত সম্প্রদায়ের গনিমতের বিধান প্রমাণিত হলো। অর্থাৎ বনি নজিরের ইহুদীদের জন্য কপটচারীরা বিভ্রান্তিকারী শয়তানের অনুরূপ। শয়তান যেমন মানুষকে বিভ্রান্তি করে বিপদগামী করার পর সরে পড়ে এবং উল্টা ভর্ৎসনা শুরু করে বলে, আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, আমি বিশ্বপালকের ভয় করি। ঠিক ধূর্তরূপে মুনাফিকরা ইহুদিকে বিভ্রান্তি করে সরে পড়ল, আর ইহুদির উপর যখন বিপদ আসলো বিপরীতক্রমে তাদেরকে অপবাদ দিতে লাগলো। পরিণামে উভয় দলই জাহান্নামে গেল, যেখানে চিরকাল থাকবে একদল বিপদগামী হওয়ার কারণে আর একদল বিপদগামী করার কারণে। সীমালঙ্ঘনকারীদের শাস্তি এটি। কিছু কিছু মুফাসসিরের যথা মা আলেমাতে তানজিল প্রবীণতা এখানে ইনসান অর্থ হারসিসিয়া নামক জনৈক বিশিষ্ট লোকের ঘটনা বর্ণনা করেন। আর বৃত্তান্ত প্রসিদ্ধ, সে ছিল বনি ইসরায়েলের জগৎ বিখ্যাত তাপস ও সাধক। একেধারে ৭০ বছর আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। শয়তান তাকে প্রতারিত করতে পারেনি, কিন্তু অবশেষে শয়তানের ধোঁকায় পড়ল এবং জনৈক বাদশাহর মেয়ের সাথে ব্যভিচারে লিপ্ত হলো। মেয়ে গর্ভবতী হলে দুর্নামমুক্ত হওয়ার উদ্দেশ্যে মেয়েটিকে হত্যা করে দিল। অতঃপর হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হলে বাদশাহ তাকে শুলিতে ঝোলাল। তখন শয়তান এসে বলল, যদি বাঁচতে চাও তবে আমার আর একটি কথা শোনো, তা হলো আমাকে সিজদা করো। সে করল। শয়তান বলল, ঠিক আছে, আমার উদ্দেশ্য পূরণ হলো। আর সেই এভাবে শুলির মাধ্যমে কুফরি অবস্থায় মারা গেল। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। শুভ সকাল সবাইকে, জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন অবশ্যই সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।